ইন্দিরা মাই লাইফে তাদের সবাইকে স্বাগত। মানুষের অনেক রকম শখ থাকে, সেরকম আমার একটা শখ হলো এই গাছ। আমার প্রত্যেকটা গাছে এখন কুড়ি এসছে। প্রত্যেকটা গাছ বলতে আমার বেল ফুল, জুঁই ফুল গাছে কুড়ি এসছে। আর এখানে দেখুন এই যে বগনভেলিয়া গাছ, এই গাছেতেও এই যে ফুল হয়েছে। এটাও বগনভেলিয়া গাছ, একটু শুকিয়ে গেছে। এটা হচ্ছে লেবু গাছ, আমি এখানে লেবু গাছ করেছি। লেবু ফুল এখন আসেনি। এটা পাথরকুচি গাছ, আমাকে একটা কাকিমা এই গাছটা দিয়েছিল। এটাও হচ্ছে সিজন ফ্লাওয়ার, গরমকালে ভালো ফোটে, রাত্রেবেলা কুঁড়িগুলো ঝরে গেছে। তো দিনের বেলা গাছে জল দেওয়া হয় না, নানা রকম কাজ থাকে সংসারে। তো সেই জন্য আমি একটু বিকেলের দিকে বা রাতের দিকে গাছে জলটা দিয়ে নিই। আর রাতের দিকে কি হয়, হাওয়াটা থাকে, ওয়েদারটাও একটু বেশ মনোরম থাকে। দিনের বেলা দাবদাহ, তো বেশি রোদে গাছে জল দিলে গাছ কিন্তু মরে যেতে পারে। তো আমার কয়েকটা গাছ মরে গেছে এই রোদের জন্য। আমি রোজ জল দিই। দেখুন এখানে এই ফুলটা ফুটেছিল, ফুলটা এখন শুকিয়ে গেছে, গাছটা মরে গেছে প্রচণ্ড রোদের জন্য। এখানে আমি রজনীগন্ধা গাছ বসিয়েছি, এই গত সপ্তাহে বসিয়েছি, এখনো পর্যন্ত গাছগুলো বড় হয়নি। তো খোলসার দিতে দিতে ঠিকই বড় হয়ে যাবে। আমার অর্ধেক গাছই মরে গেছে। এখানে এই গাছটা বেঁচে আছে, এই গাছটায় কিন্তু ফুল এসছে। ফুলগুলো অনেক দিনই হচ্ছে, গাছটা ঠিকঠাকই এখনো পর্যন্ত আছে। আর আজকে খুবই হাওয়া দিচ্ছে সন্ধেবেলাটা, এখন 8টা বাজে। এখানে আমি একটা দোপাটি গাছ লাগিয়েছি, দুটো দোপাটি গাছ মরে গেছে। কিছুদিন ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম, তো জলের অভাবে দুটো দোপাটি গাছ মরে গেছে। এই গাছটা রয়েছে। আর কিছু গাছ রয়েছে যেগুলো ঝলসে গেছে, সেগুলোতে আবার জল দিলেই ঠিক হয়ে যাবে। তো আমার কাজ হচ্ছে রোজই সন্ধেবেলা গাছগুলোকে জল দেওয়া। যেমন এই গাছটা, এটাও দোপাটি গাছ, বাট এই গাছটাও শুকিয়ে গেছে, সারাদিন রোদ পেয়েছে, এখন আবার জল দিলাম, কাল সকালে এটা আবার তাজা হয়ে যাবে। গাছে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে। এই মাটিগুলো ভিজিয়ে রাখছি, এখানে কোনো গাছ নেই আমার, মাটিগুলো ভিজিয়ে রাখছি। এইগুলোতে ফুল অল্প বিস্তর হচ্ছে, তবে দুদিন বাদে কিন্তু এগুলো আর হবে না, এই গাছগুলো শুকিয়ে যাবে। গাছের আমার প্রচুর নেশা। শীতকালে যদি আমার গাছ দেখেন তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। আমি শীতকালে প্রচুর গাছ করি, প্রচুর ডালিয়া, চন্দ্রমল্লিকা। এবার এই তো গোলাপ গাছ হয়েছিল, ভীষণ সুন্দর। আর এইখানে আছে আমার বেল ফুলের গাছ, এরকম এইখানে জুঁই ফুলের কুঁড়ি এসছে, এই যে জুঁই ফুলের কুঁড়ি। আর এখানে সানফ্লাওয়ার হচ্ছে, এই যে এটা হচ্ছে সানফ্লাওয়ার, দেখুন কুঁড়ি এসছে, সানফ্লাওয়ার ফুটছে। আর এখানে হচ্ছে বেল ফুলেরও কুঁড়ি এসছে, এই যে এখানে এসছে, এখানে এসছে, প্রচুর কুঁড়ি হয়েছে বেল ফুলে। ফুটতে সময় লাগবে। 2-4টে বেল ফুলের গাছ, 2-4টে জবা গাছ সবই আছে, সিজন ফ্লাওয়ার তো আছে। তো সকালবেলা গাছগুলো একদম ঝলসে যায়, তাতে দেখে না আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে এই যে গাছগুলো বসানো হয়েছে, ছোট থেকে পুরো বাচ্চা মানুষ করার মতন গাছগুলোকে আমি এত বড় করেছি। প্রত্যেকটা গাছে আমার কুড়ি এসছে, দেখেই আনন্দ হয়। কিন্তু আমার একটাই মন খারাপ হয়ে গেছিলো যে আমার জলের অভাবে আমার গাছগুলো মরে গেছিলো, 2-4টে দোপাটি ফুলের গাছ। আর এবারে বর্ষাকাল যে গেল, গত বছর আমার এত দোপাটি ফুটেছে, আমার অন্য কোনো ফুলই লাগেনি। আর প্রচুর দোপাটি ফুটেছে, এত দোপাটি আমি ওই দিয়েই পুজো করেছি। আর ভীষণ ভীষণ কালারফুল,
মানে এত কালার দোপাটিগুলোতে, লাল, বেগুনি, সাদা আর ভায়োলেট, মানে প্রচুর প্রচুর দোপাটি বা ফুল হয়েছিল আমার। ওই ফুলে আমি ঠাকুরকে পুজো করেছি, ওই ফুলে আমি মালা গেঁথেছি প্রচুর। আমার মনটা না পুরো ভরে গেছিল। আর বর্ষাকালে তো বেশি জল দিতে হয় না গাছে, তখন সবসময় বৃষ্টি। এই এখন দোপাটিগুলো বসিয়েছি, ওই বৃষ্টি হচ্ছে না আর ওই জল দেওয়া হচ্ছে না বলেই গাছগুলো আমার মরে গেছে, দুটো গাছ। যাই হোক, এখন তো আবার জল টল রেগুলার দিচ্ছি, তো দেখলেন প্রত্যেকটা গাছে ফুল এসছে। তো আমার এই ছোট্ট ছাদে, ছোট্ট ছাদ বাগান আর কি, আমার ফুল ভীষণ ভালো লাগে। তো সেই জন্যে মানে একটা নেশার মতন ফুল গাছ করব, সবজি গাছ করব। এখনও করিনি, সবজি গাছটা ট্রাই করেছিলাম, বাট এত গরমের জন্য হয় না। তো সেই কারণে আমি শীতকালে একটু ইচ্ছা আছে, একটু টমেটো, একটু লঙ্কা, একটু বেগুন। তবে টমেটো আর বেগুনে কিন্তু কাঁটা থাকে, তো সেই কারণে আমি ওই দুটো গাছ যে করবো, ওই দুটো একটু ভয় আছে। কারণ ছেলেটা ওই সবসময় ওই গাছে মাছে হাত দেয়, তো কখন কাঁটা ফুটে যাবে। তো সেই জন্য আমি লঙ্কা গাছটা একটু করে, লঙ্কা গাছ তো সবাই করতে পারে, সবার বাড়িতেই হতে পারে। তো দেখি এইবারে শীতকালে বা বর্ষাকালে আমি একটু ওই পাকা লঙ্কা এনে বসে একটু লঙ্কা গাছ করার ইচ্ছা আছে। ছাদে এই সমস্ত ছোট ছোট গাছ হলে বেশ দেখতে ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। বা লাউ শাক, লাউ শাকটা আমাদের নিচে অনেক জায়গা আছে, আর ওটা তো পেঁচিয়ে ওঠে, তো সেই জন্য সানসেটের ওপরে তুলে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমার ছাদ বাগান, আমার ছাদে জল দেওয়া, আমার ছাদের ফুল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন নিচে যাব, অনেক রকম কাজকর্ম আছে, তো সেগুলো আর শেয়ার করলাম না। আজকে ফুলটাই শেয়ার করলাম, আমার ছাদ বাগান আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল মাই লাইফ, শেয়ার করবেন প্রচুর প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে। আর ভালো লাগলে তো অবশ্যই একটা কমেন্ট আমার চাই। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, কোনো রেসিপি, কোনো ব্লগ বা কোনো ট্রাভেল ট্যুর নিয়ে বা কোনো টিউশন নিয়ে। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।